আসসালামু আলাইকুম। ইউনিভার্সাল হেল্প 24/7 আপনাদের সকলকে স্বাগতম। ইউনিভার্সাল 24/7 নতুন নিয়ে এসেছে আপনাদের জন্য একটা ভিও3 সিরিজ, যেখানে ইতিমধ্যে 2টা ভিডিও আপলোড হয়ে গেছে। আপনারা আশা করি সবাই দেখে ফেলেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, কারণ ওই ভিডিওগুলো না দেখলে আপনি এই ভিডিওটা কিছু বুঝবেন না। সো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটা দেখার পূর্বে আগের ভিডিওগুলো দেখে নেবেন। কারণ হচ্ছে আপনাদের যাদের জেমিনি অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্টটা নেই, আপনারা আমার এই প্রথম ভিডিওটা দেখার মাধ্যমে ভিও3 ফার্স্ট যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে একটা হচ্ছে জেমিনি প্রো অ্যাকাউন্ট নিতে হয় এবং স্টুডেন্ট আইডি দিয়ে। সো এ টু জেড সব কিছু দেওয়া আছে। আশা করি আপনারা আগের ভিডিওটা দেখে আপনার ভিও3 অ্যাকাউন্টটা করে তারপরে আপনারা আমার এই ভিডিওতে আসবেন। সো আমি হচ্ছে আজকে ভিডিও নিয়ে আলোচনা করতেছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আপনারা কিভাবে আমার এই ভিডিওটি দেখে একজন প্রোডাক্ট প্রমোটার হবেন, একটা প্রোডাক্টকে আপনারা কীভাবে প্রমোশন করবেন উইদাউট মডেল, আপনার এআই মডেল ব্যবহার করে কীভাবে প্রোডাক্টটা প্রমোশন করবেন, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং হচ্ছে এই প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনারা তো হচ্ছে আপনারা ভালো করে জানেন, এআই মানে হচ্ছে প্রম্পটিংয়ের খেলা। যে যত ভালো প্রম্পট লিখতে পারবে সে তত ভালো আপনার ভিডিও জেনারেট করতে পারবে বা আউটপুট আনতে পারবে। সো আপনারা কীভাবে একটা ভালো প্রম্পট নেবেন চ্যাটজিপিটিকে অ্যাপ্লাই করে, এবং আপনার নির্দেশনাগুলো আপনি কী চান আপনার ভিডিওতে, ওইটা আপনি যখন তাকে চ্যাটজিপিটিকে দিয়ে কীভাবে আপনি একটা আউটপুট নিয়ে আসবেন, সেটা দেখাবো আমি আমার আজকে ভিডিওতে। সো আশা করি ভিডিওটা দেখলে আপনারা সবাই এক একজন হচ্ছে ভালো ভিডিও কীভাবে প্রমোট করতে, মানে কীভাবে একটা ভালো একটা ভিডিও নিয়ে আসতে হয়, আউটপুট নিয়ে আসতে হয়, এটা আশা করি আপনারা পেয়ে যাবেন। এবং আমার ভিডিওটা দেখার পর আপনারা সবাই আশা করি ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন। সো আমি হচ্ছে আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা স্ক্রিনে চলে আসলাম। আমাদের ভিও3 যে আরও একটি সিরিজ, সেটাতে আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম। তো আমরা হচ্ছে আজকে দেখাবো নতুন আরেকটি ভিডিও কীভাবে মেক করতে হয় এবং নতুন একটু প্রম্পট দিয়ে, এবং এটা হচ্ছে একটু আগের চেয়ে আর কি ইউনিক, এবং হচ্ছে এখানে প্রম্পটটা খুব ডিটেলে দেওয়া আছে। সো এখানে আমি আপনাদেরকে প্রম্পটটা দেখাচ্ছি। আমি প্রথমত তাকে একটা প্রম্পট দিছিলাম এভাবে, সিন টাইপ ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডেট টাইম কনভারসেশন বিটুইন টু মেডিকেল স্টুডেন্টস। আপনি প্রম্পটটা যতটা আপনি ক্লিয়ার করে ডিটেলে দিবেন, তত সে আপনাকে ভালো একটা আউটপুট দিতে পারবে। ঠিক আছে? তো আপনি নিজের মতো করে একটা প্রম্পট বানায় আপনার কী চান আপনি চ্যাটজিপিটির কাছে, সেভাবে তাকে যখন উল্লেখ করে দিবেন, আপনার সিন কী হবে, লোকেশন কী হবে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কী হবে, সব কিছু যখন ডিটেলসে আপনি দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার চ্যাটজিপিটি সুন্দর করে আপনাকে একটা প্রম্পট দেবে, যে প্রম্পটটা দিয়ে আপনি হচ্ছে ভিডিওটা মেক করতে পারবেন। সো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমার এর ছিল প্রম্পটটা, যে আমার মতো করে আমি কী চাচ্ছি চ্যাটজিপিটির কাছে, তাকে আমি উল্লেখ করে দিলাম। ক্যামেরা কী হবে, মিডিয়াম শর্ট, বোথ গার্লস, ফুলি ভিজিবল, ফ্রন্ট বা অ্যাঙ্গেল, তারপরে লোকেশন, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং দেওয়া আছে। দিয়ে আমি কি বলছি তাকে, এই পুরোটা দিয়ে বলছি। তার আগে এই একটু দেখেন, এই প্রম্পটটা দেওয়ার আগে তাকে আমি একটা কথা বলছি, যে আর্থিনিয়ামের মধু নিয়ে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা রিভিউ দিচ্ছে, এমন ভিডিও বানাতে চাচ্ছি। আমি তোমাকে একটা প্রম্পট দিব, তার উপর ভিত্তি করে তুমি আমাকে ভয়েস ওভার এবং ভিও3 প্রম্পট দেবা। তারপর সে আমাকে কি বললো একটু আপনারা দেখে নিন। দারুণ ভাই, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা আর্থিনিয়ামের মধু নিয়ে রিভিউ দিচ্ছে, এটা ইউজিসি স্টাইল এবং ট্রাস্ট বিল্ডিং কন্টেন্টের জন্য একদম পারফেক্ট আইডিয়া। ওকে, শেষে কি বলছে, তোমার প্রম্পটটা দাও, আমি রেডি করে দিচ্ছি। ও এটা লেখছে, চাইলে শেষে সিটি অ্যাকশন বুস্টযোগ্য রিল কন্টেন্টে আউটপুটও দিয়ে দেবো। আচ্ছা, দরকার নাই। তারপরে তখন আমি তাকে প্রম্পটটা দিলাম, আমার মতো করে সিন টিন সব দিয়ে দিলাম। তার সে হচ্ছে আমাকে এক কথায় ভাই প্রম্পটটা দারুণ, এই ভিও3 সিনটা আর্থিনিয়ামের জন্য দারুণ বিশ্বাসযোগ্যতা, বাস্তবতা তৈরি করবে। এবার নিচে দিলাম তোমার দেওয়া কনসেপ্ট অনুযায়ী ভিও3 প্রম্পট প্লাস বাংলা ভয়েস ওভার স্ক্রিপ্ট। আচ্ছা, সে তখন আমাকে কী করছে, এই প্রম্পটটা দিচ্ছে, প্লাস হচ্ছে সে আমাকে কিছু ভয়েস ওভার দিয়ে দিছে। এই মধু আসে সরাসরি সুন্দরবনের গহীন থেকে, সেখানে আমাদের মোবাইল ভাইয়ের জীবন বাজি রেখে সংগ্রহ করেন খাঁটি মধু। আচ্ছা, তো আমি তখন হচ্ছে তার এটা আমার পছন্দ হয় না, সে মাত্র একটা আমাকে ভয়েস ওভার দিছে, আমি চাইছি 3টা সিন, সে আমাকে একটা দিছে। তো আমি তাকে বললাম যে ভয়েস ওভারটা তুমি তোমার 10 বছর মার্কেটিং অভিজ্ঞতা দিয়ে লিখো। তখন সে তার মতো করে লিখছে। তখন আমি তাকে বলছি যে সে একটা ভয়েস ওভারই দিছে, বাট আমি তখন তাকে আরও বলছি যে আমি আমার মতো করে মনের মতো যতক্ষণ পর্যন্ত না পাবো আউটপুট, ততক্ষণ পর্যন্ত তাকে আমি তার থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করব। আর এভাবে হচ্ছে আমাদের অরিজিনাল আমি কি চাচ্ছি ওই প্রম্পটটা খুঁজে বের করে আনতে হবে। আর চ্যাটজিপিটি তো একটা মানুষ না, এটা তো একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাকে আপনি যা দিবেন সে তাই নেবে, তবে আপনি তাকে বোঝাতে না পারলে সে কিন্তু আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না। সো তার থেকে ভালো আউটপুটটা নেওয়া আসা পর্যন্ত তার সাথে চ্যাটিং করে যেতে হবে, কনভারসেশন করা যেতে হবে। সো আরে ভাই, তুমি 3টা সিন এর ভয়েস ওভার দাও, যাতে 24 সেকেন্ডের একটা রিলস বানাতে পারি আমার দেওয়া প্রম্পটটাকে অনুসরণ করে।
তখন সে আমাকে কী করলো, 3টি দৃশ্যের জন্য কাস্টম ভয়েস ওভার দিল। ওকে, তুই জানিস এই মধু আসে সরাসরি সুন্দরবনের গহীন থেকে, যেখানে আমাদের মোয়াল ভাইয়েরা জীবন বাজি রেখে সংগ্রহ করে খাঁটি মধু। ওকে, সিন 2তে দিচ্ছে কি, আর্থিনিয়ামের মধু খেয়েই বুঝলাম স্বাদের পেছনে আছে গল্প, আর প্রতিটি ফোটার পেছনে আছে সাহস। তৃতীয় সিনে কী দিচ্ছে, তুইও একবার খেয়ে দেখ খাঁটি মধু মানে কেমন হয়, বুঝে যাবি আর্থিনিয়ামের এটা শুধু মধু না, এটা বিশ্বাস। ওকে, সো এই হলো তার ভয়েস ওভার। এখন আমি হচ্ছে এই প্রম্পটটা আমি কপি করছি, এই যে প্রম্পটটা দেখালাম আপনাদেরকে একটু আগে, এটা আমি কপি করছি। কপি করে আমি হচ্ছে কী করছি, আমি একটা ডক্স ফাইলে ওপেন করছি। এটা এই যে ডক্স ফাইল ওপেন করছি, এই যে এটা। সো ওপেন করে এখানে ভয়েস ওভারটা কিন্তু দেওয়া নেই প্রম্পটের ভিতরে, সো আমার ভয়েস ওভারটা আলাদা নিতে হয়েছে। এখন আমি দেখেন এই প্রথম মেয়ে কী বলছে, প্রথম গাল বলছিল যে তুই জানিস এই মধু আসে সরাসরি সুন্দরবনের গহীন থেকে, যেখানে যেখানে আমাদের মোবাইল ভাইরা জীবন বাজি রেখে সংগ্রহ করে খাঁটি মধু, লিপসিং সহকারে। এটা আমি প্রথম দিয়েছিলাম, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় সিনটা তৈরি করতে যাচ্ছি, এই সিনটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। দ্বিতীয় সিনটা তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে দ্বিতীয় মেয়েটা বলবে। ওকে, সো যেহেতু আমি দ্বিতীয় সিনটা তৈরি করতে চাচ্ছি, দ্বিতীয় সিনের জন্য আমি হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, শি স্পিক্স ইন বাংলা, আর্থিনিয়ামের মধু খেয়েই বুঝলাম স্বাদের পেছনে আছে গল্প, আর প্রতিটি ফোটার পেছনে আছে সাহস, উইথ লিপসিং। ওকে, তো যেহেতু আমার দুটো আমি একসাথে দিলে হবে না, আমার প্রথমটা কিন্তু সিন শেষ, সো আমি এটা কী করবো, এটা কেটে দিব। ওকে, কেটে দিলাম, স্পেস দিয়ে দিই, দ্বিতীয় সিনটা দিয়ে দিলাম, দ্বিতীয় মেয়েটা এখন বলবে। সো আমি ওভারঅল সব কিছু এটা কী করলাম, আপনাদের সামনেই সব কিছু করলাম, কেমনে কী দেখালাম। এটা আমি কপি করব, সরি টু গাল থেকে দেখি। ওকে, আমি এটা কপি করলাম, কপি করে হচ্ছে আমি নিব কোথায়, ভেও3-তে। সো এখানে মাত্র 10 মিনিট আছে, আমি টাইমটা একটু বাড়ানো দরকার বলে মনে করি। সো যাকে যেটা তৈরি করছিলাম এটা, আচ্ছা আমি একটু টাইমটা বাড়াই নেই, 30 মিনিট টাইম থাকে তো। ওকে, সো আগে দেখে নেবেন আপনার এটা কি ভিও 2003 দেখে নেবেন, নাহলে কিন্তু সমস্যা পড়বেন। সো আমি টাইমটা বাড়িয়ে নিচ্ছি, আর এখানে আমি ক্লিক করছি, দেখেন ভিও3 দেখাচ্ছে। আবার তারপর আমি সেটা লোড দিয়ে দিই, রিলোড, যদি কোনো সমস্যা করে ফেলে। ওকে, এবার চলে আসছে সব কিছু। তাই এবার আমি হচ্ছে আমার প্রম্পটটা, কাঙ্ক্ষিত প্রম্পটটা দিয়ে দিলাম তাকে, সে কি আউটপুট দেয়। এই প্রম্পটটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আগের প্রম্পটে ছিল আগে গাল 1 কথা বলছে, এবং গাল 2 কথা বলবে। ওকে, আচ্ছা সব কিছু, এটা একটু স্পেস বড় হয়ে গেছে, সিঙ্গেল স্পেস দিয়ে, ডাবল স্পেস না দিয়ে। ওকে, সো এবার হচ্ছে আমি প্রম্পটটা সাবমিট করে দিচ্ছি। ওকে, এখানে একটা কাজ ছিল, ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে হবে। বাংলা কথা বলে ল্যাঙ্গুয়েজ যদি উল্লেখ না করি তাহলে সমস্যা হতে পারে, বানানো আসতে পারে, এটা হয় অনেক সময়। সো সাবমিট করে দিলাম, সরি বাংলা দেখে নিও না, বাংলা। ওকে, দেখি কি আউটপুট দেয়। সে ভিডিও জেনারেট করতেছে, আমাদের একটু সময় নিতে বলছে। যেহেতু আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখছি, এই জন্য আজকে ভিডিওটা বেশি বড় হবে না। তবে আপনাদের জন্য যেটুকুই ভিডিওটা দেখানো হয়েছে, আপনার ওই আমার যেভাবে কি হচ্ছে আপনার চ্যাটজিপিটি থেকে প্রম্পটটা আউটপুটটা বের করে নিয়ে আসছি, ওইটা আপনারা আমার এটা ফলো করলে হবে। সো আমরা ভিডিওটার জন্য অপেক্ষা করি, ভিডিওটা আসা পর্যন্ত। আচ্ছা, ভিডিওটা জেনারেট হোক, আমরা একটু আমরা চ্যাটজিপিটিতে চলে যাই, একটু এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। সো আমরা হচ্ছে লাস্টে যখন সে ভয়েস ওভার দিল, সে আমাকে কিন্তু কিছু আউটপুট বলে দিচ্ছে, এইভাবে হবে।
এই দেখেন 3টা ভয়েস ওভার সে দিয়ে দিচ্ছে। তো সিন 1 হচ্ছে দেখেন 0 থেকে 8 সেকেন্ড, সিন 2 হবে 8 থেকে 16 সেকেন্ড, আর সিন 3 হবে 16 থেকে 24 সেকেন্ডস। ওকে, এই ভয়েস ওভার স্ক্রিপ্ট দিয়ে তুমি পাবে একদম ইউজিসি স্টাইল রিল কন্টেন্ট। কী পাবে, আউটপুটটা কেমন হবে এটা বলছে। ইউজিসি যেটা বলে ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে একজন ইউজার আপনার প্রোডাক্টটা ইউজ করে সে এটা আপনার রিভিউ দিচ্ছে, সেই টাইপের এগুলোকে বলে ইউজিসি কন্টেন্ট। ভরসা প্লাস রিভিউ, কল টু অ্যাকশন, এই 3টা জিনিস পাবেন। ভিও 3 8+8+8 24 সেকেন্ড পারফেক্ট রিল টাইমে। এখন তুমি বলো আমি কি এই ভয়েস ওভারগুলো এআই, ও আচ্ছা সে আমাকে জানতে চাইতেছে, সে আরও আমাকে হেল্প করতে চাইতেছে। আমি বলছি না ভাই তোর হেল্প লাগবে না আমার। ওকে, সো মোটামুটি আপনারা দেখতে পেলেন কীভাবে কি। আচ্ছা, এখানে আরেকটু কথা বলছে বাংলাতে সিনগুলো কেমন হবে। এখানে দেখছে লোকেশন ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস। আমি এখানে বলছে হচ্ছে 2 নম্বর সিনটা হবে ক্যাম্পাস থেকে বেঞ্চে বসে 2 জন। আচ্ছা ওকে, বসে বলুক দাঁড়ায় বলুক সমস্যা নেই। সিন 3 বলছে মধুর যার ক্যামেরার সামনে ফোকাস করা। ওকে, এটা ওর মতো করে বলছে, কিন্তু আমরা তো হচ্ছে পম্পটা একটাই দিছি, একটা পম্প দিয়ে 3টা হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা সিন তৈরি করতেছি। দেখি কী হচ্ছে, আমাদের আসছে কিনা ভিডিওটা। চলে আসছে ইতিমধ্যেই। ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে, বাট ভিডিওটা হচ্ছে পুরোপুরিভাবে ওপেন হইতে একটু সময় লাগবে। তো এর মাঝে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনারা ভিডিও যখন কারেক্ট প্রম্পট দেওয়ার পর হচ্ছে আপনার অনেক সময় সাউন্ড আসতেছে না, হয়তো বা কোনো সময় আপনার এমন হয় ইংরেজি আসে বাংলা আসে না, এগুলো হয়। এটা হচ্ছে ওটা নিয়ে বদার হওয়ার কিছু নেই, ওটা আপনারা ভালোভাবে প্রম্পটটা ঠিকমতো দিবেন। যেমন আমি হচ্ছে একটু আগে দেখালাম যে ল্যাঙ্গুয়েজ বাংলা, এই কথা যদি না লিখতাম তাহলে আমার এটা কিন্তু ইংলিশ হয়ে যেত, বাট হচ্ছে স্পিক্স ইন বাংলা এগুলো না বললে ইংলিশ হয়ে যায়। এগুলো একটু উল্লেখ করে দিতে হয়, কোনো না কোনো মিস্টেকের কারণে সমস্যাগুলো হয়, সেটা নিয়ে বদার হওয়া যাবে না। কি বলেছে, আপনার ভিডিও প্রস্তুত, বাট এখনো প্রস্তুত হয় নাই। এখানে একটি লেখা ফলো করছেন কিনা আমি জানি না, লেখা আছে জেমিনি ক্যান মেক মিস্টেক্স সো ডাবল চেক ইট। মানে কোনো একটা প্রম্পট আপনি এখানে দিয়ে এটা হচ্ছে আপনার সাবমিট করার পূর্বে আপনার এটা চেক করে নেবেন। সেজন্য জেমিনি ডিরেক্ট বলে দিচ্ছে সে মিস্টেক করতে পারে, সে ভুল করতে পারে, সো বারবার চেক করে নিতে হবে। মানে সে নিজেও জানে যে সে ভুল করতে পারে। ওকে, আমরা একটু ওয়েট করি ভিডিওটা আসার জন্য। আচ্ছা, ভিডিওটা একটু ওপেন হওয়ার আগে আমরা একটু কাজ করি চ্যাট জিপিটিতে গিয়ে। এই চ্যাট জিপিটিতে থেকে আমি যে প্রম্পটটা নিলাম এটা কিন্তু হচ্ছে সে আমাকে দিচ্ছে, কিন্তু আমার লেখার উপর ভিত্তি করে দিচ্ছে। সো আমি কি চাচ্ছি, আমার ক্যামেরা শট কীরকম হবে, লং শট হবে না ক্লোজ শট হবে, নাকি হচ্ছে আপনার শট হবে,
মানে সো হচ্ছে মানে আপনি কি চাচ্ছেন, মানে একজন এখানে আপনি এই চ্যাট জিপিটিতে যখন আপনি হচ্ছে আপনার ভিডিওটা মানে বের করতে চাচ্ছেন আউটপুটটা, তখন একজন আপনাকে হতে হবে একজন কি ক্যামেরাম্যান, আপনাকে হতে হবে একজন ডিরেক্টর, আপনাকে এভরিথিং হতে হবে। সো এখানে আপনার মাথায় রাখতে হবে আপনি কী ধরনের শট চাচ্ছেন, ক্লোজ শট নাকি লং শট। তো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, মানে হালকা লাইট হবে না সানলাইট হবে না হবে, মর্নিং হবে না ইভিনিং হবে। সো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে এভরিথিং আপনাকে ডিটেল লিখে দিতে হবে। তো যখন লিখে দিয়ে হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে বলবেন, সে সুন্দর একটা প্রম্পট আপনাকে রেডি করে দিতে পারবে। আর যদি আপনি বলেন যে আমাকে একটা প্রম্পট রেডি করে দাও, আমি হচ্ছে একটা ভিডিও মেক করবো লাইক হচ্ছে আমার বিজনেসের জন্য, তাহলে সে তার মতো করে একটা দেবে, সেটা ভালো আউটপুট আসবে না। সো আপনি কি চাচ্ছেন আপনার সেটা চ্যাট জিপিটিকে জানাতে হবে। এখনও আসে নাই। কি হলো, তো লেট কেন করতেছে? যেটা দিব, রিলোড দিচ্ছি, দেখি কি অবস্থা। ভিডিও দেওয়ার পর সবগুলো কালো ব্ল্যাক হয়ে গেছে, যত ভিডিও আছে। কাহিনি কি? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি কি অবস্থা, কেন আসতেছে না দেখি। একটু সাউন্ড অফ করবেন। ওকে, ভিডিওটা চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু প্লে করতেছি কি আউটপুট আসলো। I've been thinking about our study schedule for সব বাংলা দিতেছে না ইংলিশ দিতেছে। thinking about our study schedule for the upcoming exams. আর্থি মিয়ামাহের এই মধু খেয়েই বুঝলাম স্বাদের পেছনে আছে গল্প। I've been thinking about our study schedule for the upcoming exams. আর্থি মিয়ামাহের এই মধু খেয়েই বুঝলাম স্বাদের পেছনে আছে গল্প। I've been thinking about ওকে, সে বলছে দ্বিতীয় মেয়েটা কিন্তু বলছে, কিন্তু প্রথমটা ইংলিশ বলছে। সো আমি হচ্ছে যেটা করবো, প্রথম মেয়ের যে ইংলিশটা যেটা বলছে ওটা আমি হচ্ছে কেটে ফেলবো, বা কেটে হচ্ছে আমি এখান থেকে মানে একটু এডিট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপনাদের সামনে মেক করলাম, তো এটা আউটপুটটাই আসলো, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা হচ্ছে দ্বিতীয় সিনটা কমপ্লিট করলাম, তৃতীয় সিনটা একটু দেখি। এখানে বলছে কি, তুই একবার খেয়ে দেখ খাঁটি মধু মানে কেমন হয়, বুঝে যাবি আর্থি নিয়মের এটা শুধু মধু না, এটা বিশ্বাস। ওকে, আমি এটা কপি করলাম। হচ্ছে আমি আমার হচ্ছে সে প্রম্পটে চলে যাব, প্রম্পট আমার আগেরটা ইউজ করব। তো এখানে আমি এটা গার্লস 1 হবে, আগেরটা গার্লস 2 ছিল, এটা গার্লস 1 হবে। ওকে, আমি এখান থেকে দিয়ে দিই, তুই এবার খেয়ে দেখ খাঁটি মধু মানে কেমন হয়, বুঝে যাবি আর্থিনিয়ামা এটা মধু না, এটা হচ্ছে ওকে আর্থিনিয়ামার মধু না, এটা বিশ্বাস।
সো এইটা হচ্ছে আমি দিব হচ্ছে গাল ওয়ানে। গাল ওয়ান কি বলছে? আচ্ছা, পুরোটা কপি করি। হুম, ডেলি 3টা ভিডিও জেনারেট করা যায়। সো আমার 2টা ভিডিও অলরেডি জেনারেট হয়ে গেছে। থার্ড ভিডিওটা, তো ভিডিওটা আমি ইয়ে করার আগে আরেকবার একটু ফর্মটা দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। গাল ওয়ান এবং ওকে, গাল ওয়ানে কিন্তু শি স্পিকিং বাংলা। ওকে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ বাংলা কথা উল্লেখ করে দিতে হবে। এটা যদি ভুল করেন তাহলে সমস্যা করবেন, বাংলা আসবে না। আগের ভিডিওটাতে ইংলিশ কেন আসছে আমি বলবো। এখানে কিন্তু যে গার্ল ওয়ান বলছে যে কি, শি স্পিক্স ইন সরি, যে শি ইজ স্পিকিং সফটলি উইথ দ্য কাম প্ল্যানিং টোন, আমার এটা লেখাটা ছিল। এই পাম্পটার কারণে মূলত এটা হয়েছে। আমি যদি এই লেখাটা মুছে দিতাম তাহলে কিন্তু আমার দ্বিতীয় সিনে সমস্যাটা হতো না, ইংলিশটা আসতো না। প্রথম মেয়ে ইংলিশে কোনো কথাই বলতো না, যা বলার সেকেন্ড মেয়েটা বলতো। এবার ফার্স্ট মেয়েটা বলবে। তো আমরা হচ্ছে পুরোটা দেখি সব ঠিকঠাক আছে কিনা। The girl she is listening, এটা লিখেছে। এবারে সেই is listening করবে মন দিয়ে। সো পপটা সাবমিট করে দিচ্ছি। ইতিমধ্যে ভিডিওটা আমার রেডি হয়ে গেছে, বাট হচ্ছে এখনো আমার ভিউজটা ওপেন হয় নাই, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিশেষ করে সিনটা এখন ওপেন হয় নাই। সো এটা আমরা একটু ওয়েট করি, দেখি কি অবস্থা। আশা করি আগেরটার মতো এত সময় লাগবে না, খুব দ্রুত ওপেন হয়ে যাবে। হুম, ইতিমধ্যে ভিডিওটা চলে আসছে এবং সে কিভাবে আসছে দেখি তো। যাই হোক, ক্যাপশন শো করে আসছে। তুইও একবার খেয়ে দেখ। ওদের প্রপারলি আসছে, মানে ফার্স্ট মেয়েটার কথা বলতেছে এবং প্রপারলি আসছে। সেকেন্ড মেয়েটা মন দিয়ে শুনতেছে এবং হাসি স্মাইলিং ফেসে শুনতেছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে পমটা যতটা পারফেক্ট হবে আপনার আউটপুটটা ততটা পারফেক্ট হবে। খাঁটি মধু মানে কেমন হয় বুঝে যাবি। আর্থিনিয়ামা, এটা শুধু মধু না, এটা বিশ্বাস। তুইও একবার খেয়ে দেখ, খাঁটি মধু মানে কেমন হয় বুঝে যাবি। আর্থিনিয়ামা, এটা শুধু মধু না, এটা বিশ্বাস। তুইও একবার খেয়ে দেখ, খাঁটি মধু হয় বুঝে যাবি। আর্থিনিয়ামা, এটা শুধু মধু না, এটা বিশ্বাস। তো বুঝতে পারছেন আপনারা, আপনাদের সামনে আমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড সিনটা তৈরি করলাম আর থার্ড সিনটা তৈরি করলাম। সো সেকেন্ড সিনে আমার একটু মিস্টেক থাকার কারণে আমার হচ্ছে কি প্রথম মেয়েটা ইংলিশ বলতেছে ওর মতো করে, এখানে আমি কোনো প্রম্পট দেই নাই, কোনো স্পিচ দেই নাই, তারপরও সে কিন্তু তার মতো করে বলতেছিল। I've been thinking about our study schedule for the upcoming exams. আর্থিনিয়ামাহের এই মধু খেয়েই বুঝলাম স্বাদের পেছনে আছে গল্প। কিন্তু দ্বিতীয় মেয়েটা সে কিন্তু বাংলাতে বলছে, কারণ তাকে আমি বাংলাতে প্রম্পট দিয়ে দিচ্ছি, এই জন্য সে বাংলাতে বলছে, স্পিচটা দিয়ে দিচ্ছি সে কি বলবে এটা। কিন্তু প্রথম মেয়েকে দেওয়া হয়নি, তারপর সে বলছে কারণ কি আমার প্রম্পটে একটু মিস্টেক ছিল। এখানে লেখাই আছে দেখেন একটু আপনারা,
ফার্স্ট গার্ল কি বলছে যে ফার্স্ট গার্ল শি ইজ স্পিকিং সফটলি উইথ আ কাম প্ল্যানিং টোন। এই যে এই কথাটা যদি আমি কেটে দিতাম তাহলে কিন্তু মিস্টেকটা হতো না আমার। সো যত ভিডিওর আউটপুটটা যদি মনে করেন কোনো হয় না, তার মানে ধরে নেবেন যে আপনার প্রম্পটে একটু না একটু মিস্টেক আছে। এই জন্য জেমিনিও বলে দিচ্ছে জেমিনি ক্যান মিস্টেক, সো ডাবল চেক। মানে আপনার কাছে কোনো যতক্ষণ পর্যন্ত মানে পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে চেক দিয়ে নেবেন, বারবার চেক দিয়ে দেন হচ্ছে সাবমিট করবেন, আদারওয়াইজ আপনি আউটপুটটা পাবেন না। ওকে, সো আমার হচ্ছে থার্ড সিনটা আপনাদের সামনে তৈরি করলাম, কত সুন্দর একটা আউটপুট নিয়ে আসলো। আমি যা চাচ্ছি ও তাই দিছে আমাকে। আরেকবার দেখা শোনাচ্ছি আপনাদেরকে। তুইও একবার খেয়ে দেখ, খাঁটি মধু মানে কেমন হয় বুঝে যাবি। আর্থিনিয়ামা, এটা শুধু মধু না, এটা বিশ্বাস। তুইও একবার খেয়ে দেখ, খাঁটি মধু মানে ওকে, আমি যেন আরেকটা আউটপুট করতে পারতাম, যেহেতু ঢাকা মেডিকেল কলেজ দিয়ে আমি মূলত হচ্ছে ভিডিওটা বানাবো। ঢাকা কলেজ এদেরকে আমি যদি চাইতাম যে এদের ড্রেস হবে অ্যাপ্রন, আমি ড্রেস দিছি কি এখানে দেখেন একটু আপনারা। আমি এখানে ড্রেস দিয়েছিলাম কি মাস্টার্ড ইয়েলো সালোয়ার কামিজ উইথ লিফি গ্রিন ডিজাইন। আমি এটা না দিয়ে যদি দিতাম যে উইয়ারিং আ অ্যাপ্রন, হোয়াইট অ্যাপ্রন, তাহলে দেখতে আমার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে পারতো। ওকে, সো আমি নেক্সট ভিডিওটা বানাবো যে শর্টস আকারে দিব, অ্যাপ্রন দিয়ে একটা ভিডিও বানাবো, সিন বানাবো। ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা আমার হচ্ছে মধু নিয়ে তারা একটা ইউজিসি করবে 8 সেকেন্ডের, সেটাতে অ্যাপ্রন থাকবে। তো সেটা হবে কোনো লং ভিডিও হবে না, শর্টস ভিডিও হবে। একটি শর্টস আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে। সো আপনারা শর্টসের জন্য ওয়েট করুন। আর হচ্ছে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম। বাই।